হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা মজার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি বানানোর জন্য যা যা উপকরণগুলো লাগে সেগুলি একবার তোমাদেরকে দেখিয়ে নিই। রেসিপিটা বানানোর জন্য লাগছে আলু, মটর কলাই, পনির। এটা আমি বাড়িতে বানিয়েছি। 500 দুধের পনির, আর এরকমভাবে চৌকো চৌকো করে আলুর মতো কেটে নিয়েছি। এটা আছে রসুন বাটা, আদা বাটা, আর পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া। আমি আলু আর মটরগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম, নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। আর এইদিকে পনিরে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে। আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো ভাজার জন্য। উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে নেব, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে এর মধ্যে এবারে সেদ্ধ করে রাখা আলু আর মটরগুলো দিয়ে নেব। এরপরে আলু আর মটর কলাই মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে নেব। আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো এবারে জল দিয়ে দেবো। যে যতটা ঝোল খেতে পছন্দ করেন সে সেরকম ভাব জলটা দিয়ে নেবে। ফুটে এসছে। এর মধ্যে একটু নুনটা চেক করে একটু লবণটা দিয়ে নিলাম। হয়ে গেছে ঘুগনিটা। এবার একটা পাত্রে ঢেলে নেব। আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ।